হ্যালো ফ্রেন্ডস, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আগের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। তোমরা দেখেছো যে আমি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি, তো তারপর দিন সকালেই ঘুম থেকে উঠে চলে এসেছি হাতি ঠাকুর দেখার জন্য, বিশেষ করে সোনাইকে দেখানোর জন্য। সোনাই অনেক শুনেছে হাতি নিয়ে, কিন্তু এরকমভাবে এত বড় হাতি কোনদিন চোখের সামনে দেখেনি, তো সেই জন্য সোনাইকে নিয়ে এসেছিলো। সোনাইয়ের দিদা ভাই, সোনাইয়ের হাতি দেখা হয়ে গিয়েছে। এই দেখো, সোনাই আমার বাবার হাত ধরে এখন বাড়ি ফিরছে। বাবা গিয়েছিলেন মর্নিং ওয়াকে, তো বাবা এখানেই সোনাইকে দেখতে পান আর সোনাইকে নিয়ে বাড়ি ফিরলেন। আর এই দেখো, আমি আর আমার শাশুড়ি মাও বাড়ি ফিরছি। আমরা মানে যে অবস্থায় ঘুমিয়েছি সকালে, সেই রকম অবস্থায় উঠে চলে গিয়েছিলাম হাতি দেখতে। আর এখন আমরা চলে এসেছি আমাদের নিচে যে সবজি বাড়ি আছে, ওখানে লাল খাড়া হয়েছে। লাল খাড়া তোলার জন্য দেখো বাবা লাল খাড়া তুলছেন। সোনাই, এগুলো গুড মর্নিং বলো। মর্নিং। আর এই বাগানটা আমি তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। যারা আমার পুরনো ব্লগগুলো দেখেছো তারা তো দেখে থাকবেই। এখানে সবজি গাছের সাথে সাথে অনেক ফলের গাছ রয়েছে। পেয়ারার এই গাছটায় প্রচুর পেয়ারা ধরে একদম নিচ পর্যন্ত। আর এই দেখো, বাবা একটা আনারস তুলে এনেছেন, আনারসটা হয়ে গিয়েছে। আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য সেই জন্য একদম মাটির নিচে নেমে গিয়েছিল, তো ওটা ভেঙে নিয়ে এলেন বাবা। এই দেখো কালার চলে এসছে। এছাড়া এখানে আম, পেয়ারা, তারপরে পেঁপে, বড় কুল যেটা মিষ্টি কুল, এরকম অনেক গাছ রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর তোমরা তো জানোই যে আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে প্রথম দিন। মা, আমি আর সোনাই এখানে এসেছি, তো সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর এরপর স্নান সেরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর বাকি সারাদিন যেটা আছে ওটাতে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মিষ্টুর সাথে আমি ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু মিষ্টু কান্নাকাটি করছে, তো সেই জন্য পারলাম না। একটু শুট করে রেখেছি, ওটা দেখে নাও, তারপর আবার আসছি। দেখো দেখো দেখো। হ্যালো ফ্রেন্ডস, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো আজকে মিষ্টু, কান্না করো না। এই দেখো, এই দেখো আজকে মিষ্টুকে নিয়ে আমি ব্লগ শুরু করে দিয়েছি। সবাইকে হাই করে দাও, একটু হাই করে দাও সবাইকে, সবাই একটু হাই করে দাও, সবাইকে একটু হাই করে দাও। এই দেখো মাটন রান্না হচ্ছে। আর রান্না হয়েছে, এটা হচ্ছে ঝিঙ্গে আলু আর লাউ ডাঁটার পোস্ত, এটা হচ্ছে খাড়া চাটনি, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা। এখানে ভাত, আর দেখো মাংস এখানে ফুটছে। দেখো খাসি মাংস রান্না কমপ্লিট, আর এই রকম দেখতে হয়েছে কালারটা। এই দেখো মাংস রেডি। তো সকালে দেখলে যে আমাদের এখানে হাতি এসেছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম হাতি দেখার জন্য, মানে সোনাইকে দেখানোর জন্য বিশেষ করে নিয়ে গিয়েছিলাম। আমি আর সোনাই ঘুমোচ্ছিলাম, মা আমাদেরকে তুললেন যে হাতি এসছে বলে, তো ওখানে গিয়েছিলাম, হাতি দেখে এলাম। তো তারপর আমাদের নিচে যে সবজি বাড়ি আছে, তো ওখানে কি কি সবজি হয়েছে, মা, আমি, আমার বাবা, তো তিনজন মিলে দেখছিলাম, সোনাইও ছিল। সেসব ভিডিও তো তোমরা আগেই দেখেছো। আজকে কি কি রান্না হয়েছে সেগুলো দেখলে। আমি নিজে মাটন রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এরপর সারাদিন কি কি করছি সেসব তোমাদের সাথে শেয়ার করবো। Lately I've been lying to myself. No, I need to get some help. Hoping you could save me, baby. Put our pictures on the shelf. Swore I'm over you, oh well, it's not that easy. Waking
দেখো সোনাইয়ের জন্য মাংস ভাত রেডি। তো বন্ধুরা দুপুরে মাংস ভাত খাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা রঙ্কিনীর মন্দির। মা এসছেন, মা দর্শন করবেন, তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। এই দেখো মিষ্টু আমার কোলে আর সোনাইয়ের মামির হাত ধরে যাচ্ছে, দিদাভাই রয়েছে আর আমার শাশুড়ি মা রয়েছেন, সবাই মিলে যাচ্ছি। এই দেখো কাছাকাছি চলে এসে আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ ছোটো ওদেরকে খাইয়ে তারপর নিয়ে আসতে হয়েছে, যার জন্য একটু আমাদের অন্ধকার অন্ধকার হয়েছে। দেখো প্রায় পৌঁছে এসছি। সোনাই খুব খুশি, মিষ্টুও খুব খুশি। চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগবে, কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি। এই দেখো আমাদের মা রঙ্কিনীর মন্দির আর পাশেই রয়েছে বাবা বুড়ো শিবের মন্দির। তো বাবা বুড়ো শিবের মন্দির আর রঙ্কিনী ঠাকুরের মন্দির দর্শন করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। দর্শন হয়ে গিয়েছে, এরপর যাব বাবা বুড়া শিবের কাছে। এ দেখো সোনাই তো খুব মজা নিচ্ছে ওখানে গিয়ে। আর সন্ধ্যা নেমে গিয়েছে, চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। এইরকম কোনো দিন হয়নি যে অন্ধকারে এখানে এসেছি, এবারেই প্রথম। তো একটু অন্যরকম লাগছে। দেখো এখানে চলে এসেছি আর এখানে ঝাড় দেওয়া চলছে, সন্ধ্যা দেওয়ার আগের মুহূর্তটা। তো বন্ধুরা আমাদের ঠাকুর দর্শন হয়ে গিয়েছে, এরপর বাড়ি ফিরবো। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, চারিদিকটা অন্ধকার, হেঁটে বাড়ি ফিরতে পারবো না, তো তার জন্য আমরা টোটো আসতে বলেছি। আর এই জন্য আমরা এখানে একটু অপেক্ষা করছি সবাই মিলে বসে। এ দেখো দিদা ভাই, আমার শাশুড়ি মা, সোনাই, সবাই মিলে। আর এই দেখো মিষ্টু। আর তোমাদের সাথে আমি আজকের ব্লগে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা শেয়ার করেছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে দিও। এই দেখো মিষ্টু প্রচুর ভর্তি করছে, ও প্রচুর খুশি।